খুব ভিড় হতো, আমি যখন দেখতে পেতাম না তখন তুমি আমাকে পিঠে নিয়ে খেলা দেখাতো। তুমি কখনো আমাকে কোনো অভাব বুঝতে দাও, আমার কোনো চাওয়া পাওয়াকে অপূর্ণ রাখো না। তোমার মনে আছে বাবা স্কুল থেকে একবার সেই এক্সকারশনে নিয়ে গেছিল, তুমি নিজের প্রিয় ঘড়িটা বিক্রি করে আমাকে পাঠিয়েছে। তুমি বলেছিলে আমার মেয়ে প্রথমবার সমুদ্র দেখবে, তার থেকে বড় আনন্দ আমার আর কি হতে পারে। আমি ছোট ছিলাম বাবা, তখন তো বুঝতাম না অত, এখন বুঝি জানো তো, এখন বুঝি আমার বাবা আমার জন্য যা যা করেছে সবটুকু আমার মুখে হাসি ফোটানোর জন্য করেছে, আমার আর মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। তাই বাবা যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মাথা পেতে নেবো। তাহলে মারে এই বাবার উপর একটু ভরসা রাখিস, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রে মা। সিদ্ধান্ত? কি হয়েছে তোর? মুখের কোণে হাসি নেই, চোখের কোণে জল, কি হচ্ছে বলবি তো? ভালো লাগছে না রে রুম্পা। এখনো যদি ভালো লাগে তাহলে কবে ভালো লাগবে? হ্যাঁ, নাকি এই কটা সময় একটু তর্স হয়েছে না? এসব না। তাহলে বাবা এইসব জিনিস খুব একটা ভালোভাবে নিচ্ছে না, আর বাবাকে তো আমি এর আগে এরকম করতে কখনো দেখিনি। আরে শোন, আর্য স্যারের মতন একটা শাসনও যদি জামাই পায় তাহলে মন এমনি ফুরফুরে হয়ে যাবে। ধুর, আমার বাবা ওসব ভাবতেই পারে না, যদি সত্যিটা জানতে পারে তারপর যে কি হবে আমি জানি না। তুই ভালো, তোর সাথে সবকিছু ভালো হবে দেখবি। আর আর্য স্যার তোর লাইফে আসার পর থেকে কোন জিনিসটা খারাপ ঘটেছে বলতো একটু? না রে সেসব না, আমার মাথায় এখন অনেক কটা জিনিস ঘুরছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না, কেমন একটা যেন সবকিছু লাগছে আমার। কি হলো? কে ওখানে? কে ছুড়লো? চলো তো গিয়ে দেখি। আরে ছাড়া যেতে হবে না, তোর লাগেনি তো আগে তুই সেটা বল। সেটা আমার লাগেনি, কিন্তু ছুড়লো কি? আমি এই তো আবার চিরকুট, সে অটোওয়ালা যেরকম দিয়েছিল। এই দেখো দেখ, ওরে সেম লেখা, অতীত না জেনে যে ভবিষ্যতের দিকে পা বাড়ায় সে মূর্খ। সাবধান করছে তোকে আবার। কি করছে বলতো এসব? কি হলো? এরকম লুকিয়ে লুকিয়ে আছেন কেন? সাহস থাকলে সামনে এসে কথা বলুন, সব বেশ ধরে আসবেন না। কি চান আপনি? কি হলো? দম আছে আপনার? চুপ করুন, তুই আস্তে কথা বন্ধ পাচ্ছেন। আপনি নিজে এসেছেন আজকে অফিসে, কোনো এমার্জেন্সি? अरे बिग बॉस बुलाले तो आते ही होवे है ना। ও স্যার আপনাকে ডেকেছে? हाँ एक्चुअली मिस्टर सिंह राय हमारे ठीक एक डायमंड रिंग एर ऑर्डर दिए थे। ডায়মন্ড রিং? हाँ एकदम यूनिक सॉलिटेयर रेयर पीस। और उन्हीं निजे हमारे फोन करे बोलें सो हमें भी निजे ही दीते चले एलाम। चलिए फिर मिलते हैं कभी, कुछ काम भी আছে हमारा। हाँ ओके। এই স্যার ডায়মন্ড রিং অর্ডার করেছে, সলিটার। কার জন্য অর্ডার করেছে সেটা তো খুব ভালো মতন আন্দাজ করতে পারছি। আজকাল অনেক কিছুই জানতে পারি না আমি, তবে এটা যখন জেনে গেছি তুমি যেখানে ভাবছো সেখানে অব্দি পৌঁছবে না। সময় চলে এলাম। না না, আসুন তো, কিসের ভুল সময়? আসুন আসুন আসুন, এই যে। আরে বাবা দেখেছেন তো, একদম ব্যস্ত হবেন না তো, যখনই আসে আপনারা এইভাবে ব্যস্ত হন, প্লিজ একদম না। আমি শুধু একটা কথা জানাতে এলাম আপনাদের। কথা মানে? এ মানে না, চিন্তা করার কিচ্ছু নেই, আমি আপনাদের জন্যই নীলের খোঁজ নিয়ে এসেছি। নীল হচ্ছে আর্যর ছোট ভাই, তার যে স্ত্রী মানসী তার কলেজের জুনিয়র। এই যে ছবিটা এনেছি, যান আর্যর কাছে আজকেই যান, গিয়ে বলুন অপর্ণার জন্য পাত্র ঠিক করে ফেলেছেন। আজকেই যান, গিয়ে বলুন, কারণ আর্য কখন কোন কাজে বিদেশে চলে যায় কোনো তো ঠিক নেই। আর আর্য দুজনকে ভীষণ স্নেহ করে, আগের বারও তো অপর্ণার বিয়ের জন্য কত কি করেছে, তাই আমার বিশ্বাস এবারও বিয়ের জন্য আর্য নিজে দাঁড়িয়ে থেকে সবটা করবে। আপনাকে দেখে না মানে বোঝাই যায় না যে আপনি অপুকে ভালোবাসতে পারেন। শুনি কি বলছো একটু ভেবে বলো না।
দেখুন, আমাকে বাইরে থেকে দেখে ভুল বুঝবেন না। আমি জানি আমি কাজের জায়গায় স্ট্রিক্ট ও থাকি, কিন্তু আমিও একজন মেয়ে হিসেবে চাই অপর্ণার সঠিক সময় বিয়েটা হলে আমারও খুব ভালো লাগবে, এবং আমিও অপর্ণার বিয়ের জন্য কিছু করতে পারলে সত্যি আমার খুব ভালো লাগবে। আপনারও তো বিয়ের বয়স হয়ে গেছে গো মীরা ম্যাডাম, বলতে গেলে পেরিয়েই গেছে, মানে পেরোনোর দিকে। আপনি বিয়ে করলেন না কেন গো? না না, ওরম ভাবে বলিনি। বিয়ে করে কি হবে, বিয়ে করে কোনো লাভ নেই, অপুর বিয়েটা তো দিতেই হবে। বিয়ে আমি করব, আমার পাত্রও ঠিক আছে, সঠিক সময় মতন বিয়েটা করব। কে গো? ওর কথায় কিছু মনে করবেন না ম্যাডাম, ও যে কখন কোথায় কি বলে ফেলে না। আমি যাব, আজকেই যাব আর্য স্যারের সাথে কথা বলতে। আমি আজকে তাহলে এখন আসি। হ্যাঁ, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, আসুন আসুন আসুন। আবার আসবেন মীরা ম্যাডাম। সুমি, সুমি আর দেরি করা যাবে না বুঝলে। আমি আজকেই যাব স্যারের সাথে দেখা করতে, কথা বলে নেবো। মীরা ম্যাডাম যখন বললেন, হ্যাঁ।